জয় মা সিদ্ধেশ্বরী। আর আমরা সিদ্ধেশ্বরী পূজার সকাল সকাল স্নান করে ভোগ নিয়ে চলে গেলাম মন্দিরে ভোগ দেওয়ার জন্য। খুব সকালে গিয়েছি, তারপরও দেখো কত মানুষ। আসলে সকালে না গেলে ভোগ দেওয়ার কোনো চান্স থাকে না। আর আমি অনেক দিন পর আমার বড় বোনের শ্বশুরবাড়িতে এসেছি। বিয়ের আগে আমি প্রায়ই আসতাম, প্রতি বছরই আসতাম, বিয়ের পর আর আসা হয়নি। তো আজকে আসলাম আবার এই পুজোতে। আর এই পুজোটা অনেক বছর ধরে হচ্ছে। আর আমি শুনেছি সিদ্ধেশ্বরী মা নাকি সবার মনস্কামনা পূরণ করে। তুমি যা চাও তাই পূরণ করবে, আমি সেটা বিশ্বাস করি। এই সিদ্ধেশ্বরী মাটা অনেক জাগ্রত, তোমাদের মনের বাসনা সব পূরণ করবে তোমরা যদি সৎ মন থেকে চাও। এটা হলো বটতলি, এটাতে আমরা আগরবাতি, মোমবাতি এবং শাড়ি, শাঁখা সিঁদুর সব কিছু দেওয়া হয়। আর এখানে ঠাকুরের অনেক আইটেম বসেছিল। আর আমি শুনেছি এই বটগাছটা নাকি একবার ভেঙে গিয়েছিল। এই বটগাছটা ভাঙার পর অনেক রক্ত ঝরেছে, অতটাই জাগ্রত এই সিদ্ধেশ্বরী মা। আর আমি শুনেছি প্রতি রাতেবেলা নাকি এসে মা নৃত্য করে। এই অমাবস্যা রাতে পুজোটা হয়। এই কালী পুজোটা দিনের বেলা দেওয়া হয়, রাত্রেবেলা কেউ মন্দিরে থাকতে পারে না, কারণ রাত্রেবেলা মা এসে নাকি এই মন্দিরে নৃত্য করে। তার জন্য রাত্রেবেলায় এই মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়। পূজার দিন অনেক পাঠা বলি হয়, এবারও প্রায় 200-250 পাঠা বলি হয়েছে। অনেক কবুতর ছাড়া হয়, আর যার যার মানত আছে সব পূরণ করে এই পূজাতে। সিদ্ধেশ্বরী পূজার মধ্যে অনেক মানুষ হয়, হাজার হাজার মানুষ হয় এই পুজোতে। তো তোমরা তোমাদের মনস্কামনা বলে একবার বলে যাও, জয় মা সিদ্ধেশ্বরীর জয়।